নমস্কার। আমরা ঈশ্বরের যে গুণ বর্ণনা করি, আমরা যে ঈশ্বরের যে মাহাত্ম্য বলতে পারি, আমরা যে ঈশ্বরের বিভিন্ন বিভূতিকে আমরা জানতে পারি, তা কিন্তু আমাদের কিঞ্চিৎ সমবুদ্ধির প্রকাশ মাত্র। আমরা ভগবানের সেই চরিত্র গুণকে মুখে বলে শেষ করতে পারি না, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। সেই জন্য আমরা যতবার বলি যে ভগবান আপনি এই রকম, আপনার মাহাত্ম্য এই রকম, কিন্তু শেষে কি বলি যে না, আপনার মাহাত্ম্য আমি কি করে বর্ণনা করব, আপনার মাহাত্ম্য বর্ণনা করার মতো শক্তি আমাদের নেই। তবুও কিঞ্চিৎভাবে আমরা তার এই বিশাল রূপকে, তার এই বিশাল গুণকে আমরা কিন্তু মাঝে মধ্যে কিছু সংখ্যক কিঞ্চিৎ বর্ণনা করে থাকি। এর থেকে আমাদের এইটা শিক্ষা নিতে হবে যে আমরা তাকে চিনতে পেরেছি, তবে তিনি আমাদের চিন্তার আয়ত্তেরও বাইরে। আমরা তাকে যেটুকু চিনেছি তা কিন্তু একেবারের জন্য নয়, আমরা যেটুকু চিনেছি তা কিন্তু পুরোপুরি নয়। তাকে আরও বড় করে ভাবতে হবে, তাকে আমার চিন্তার থেকেও বড় করে ভাবতে হবে। আমি যে চিন্তার মধ্যে তাকে চিন্তা করছি বা ভাবনা করছি, সেই চিন্তা ভাবনার থেকেও সে আরও বিশাল। ভগবতী গীতার এই যে শ্লোকটি 29 নম্বর শ্লোকে গিরিরাজ হিমালয়জি তিনি তার কন্যা দেবী ভগবতীর গুণ বর্ণন করছে। এখানে তিনি বলছেন, হে শিবে, আপনার ভীম ত্রিনয়নোদ্ভাসিত রজপর্বত সদৃশ সর্পরাজ বিভূষিতা ঘোররূপ পঞ্চমুখ মহাদেব তুল্য, আপনার অর্ধচন্দ্রযুক্ত মস্তক জটাধারী শিবের যোগ্য। হে বিশ্বজননী জগদম্বে, আপনাকে ভক্তির সহিত প্রণাম করি, আপনি প্রসন্না হন। আবার তিনি একটা জায়গায় বলছে, হে জননী, আপনি অখিল দেবগণের তৃপ্তি হেতু সাহারূপিণী, আপনি পিতৃলোকের তৃপ্তি হেতু স্বাধা স্বরূপিণী, আপনি সুরগণের আত্মা, আপনি নিয়ম ও সৎকার্য সমূহের আদি ফলস্বরূপা, আপনি চতুর্বর্গ ফলদাত্রী। হে বিশ্বেশ্বরী, আপনাকে প্রণাম। এইভাবে যখন তিনি দেবীর গুণগান করছেন, দেবীর মাহাত্ম্যকে বলছেন, এই মাহাত্ম্য বলার পর আবার তিনি এটাও বলছেন, কি বলছেন? হে মাতা, তোমার গুণের এবং বিশ্বরূপাত্মক তোমার রূপের বর্ণনা করিতে ত্রিভুবনে দেবতা বা মনুষ্য বহু যুগেও কেউ সক্ষম নয়। আমি অতি স্বল্পমতি, তাহা কি বর্ণনা করিব? হে বিশ্বেশ্বরী, আপনাকে প্রণাম করি, আপনি শ্রেয় গুণে কৃপা করিয়া আপনার পরমা মায়া দ্বারা আমাকে মোহিত করিবেন না। তাহলে ভাবুন যে এতক্ষণ যে গিরিরাজ হিমালয় যে তাকে এতভাবে তার গুণ বর্ণনা করলেন, তার চরিত্র বিশ্বরূপের বর্ণনা করলেন, এই বর্ণনা শুনেই আমরা বুঝতে পারছি যে তিনি কতটা বিরাট হতে পারেন। সেই ভগবান, সেই বিরাট পরমাত্মা, সেই ভগবতী, সেই দেবী কতটা বিরাট হতে পারে আমরা কিন্তু তার এই গুণ মাহাত্ম্যে কিন্তু বুঝতে পারছি। কিন্তু পরক্ষণে কিন্তু চলে আসছে আরেকটি কথা। কি কথা? যে আপনার এই গুণ, এই বিশ্বরূপাত্মক মাহাত্ম্য বর্ণনা করা কিন্তু কারোর পক্ষে সক্ষম নয় বা কেউ সমর্থ নয়। আমি স্বল্পমতি। এটাই হচ্ছে শরণাগতি। ভগবানকে আমরা যতই তার মাহাত্ম্যকে উচ্চতর করতে যাব, কিন্তু তিনি তার থেকেও বিরাট। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।